তোমার একটা জিনিস শেখাবো আজকে। অনেক জিনিস শেখানো হবে তোমাকে আজকে। জয় সূর্য দেবতার জয়, জয় সূর্য দেবতার জয়, জয় সূর্য দেবতার জয়। 3 বার এই মন্ত্র বলতে হয় সূর্য দেবতার নামে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। এই মন্ত্র 3 বার বলতে হবে। তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুমি সব কিছু রোগ ভালো হয়ে যায়, নার্ভের রোগ সব কিছু ভালো হয়ে যায়। আপনারা সব এই মন্দিরে আসবেন, সব রোগ ভালো হয়ে যাবে আপনাদের। তোমার সমস্যা ভালো হয়েছে? সমস্যা ভালো হয়েছে? তোমার সমস্যাগুলো ভালো হয়েছে? হ্যাঁ, সমস্যা নার্ভের প্রবলেমটা? হ্যাঁ, ভালো হয়েছে। সেই সময় মায়ের ভক্তরা, আমি বলতাম না যে যে মোবাইলে ভর যখন তুলতো, আজ থেকে 8 বছর আগেকার কথা, যখন মায়ের ভর হতো, এ যে বাবুটা আছে এসছে, এর দাদা নাম ছিল সালাম, ওর বড় মোবাইল আছে। তো আমি বলতাম যে ভর কেমন হয় তো একটু তুলে দেখাতো। তো বলছে ঠিক আছে, আমি আদেশ পেয়েছি যখন তুলি, আমার মোবাইলে কোনো ক্ষতি হবে না? তো বলছে না। আমি বললাম ঠিক আছে, আমি বলেছি না। বলছে ঠিক আছে তাহলে তুলছি। বলছে তারপরে যখন তুলেছে এর দাদা মোবাইল থেকে মায়ের ভরটা, শুধু আমার শাড়িটা ছিল, তাই না বল? আমার শুধু শাড়ি ছিল, কিন্তু আমি ছিলাম না ওখানে। ভর কিন্তু মা ধরা দিত না। যেমন আজকেরও মঙ্গলবার মা কিন্তু ভরে এলো না। এরা অনেক সময় পাড়া ঝেঁকে ঝেঁকে আসতো। এ থাকে পাশের পাড়াতে, মানে আমাদের পাশের পাড়া এরকম পাড়া থেকে সবাই আসে এখানে। যে কোনো সমস্যা আসলে এনার মা বলো বাবা বলো, এরা সবাই আসে। যে কোনো সমস্যা এরা কিন্তু এখানে আসলে সমাধান পাও কি না? হ্যাঁ, গরু চুরি হলে চলে আসবে, যে কোনো কিছু চুরি হলে চলে আসে। আজকে যেমন দেখো মায়ের ভোগটা দেখাও, মায়ের ভোগ দেখাও। মায়ের ভোগ খেতে খেতে এখানে মায়ের মন্দিরে বলছে, মা আমাকে বলছে, আমাকে কি বলো তুমি? কাকিমা। কাকিমা বলে। কাকিমা একটুখানি আমি কিছু বলবো ভিডিওতে। ওর যে সমস্যাগুলো, ওর অনেক সমস্যা, শরীরে খুব ধাত যেত, সেই ধাতটাও কিন্তু আমি ভালো করেছি। আর ব্রেনোলিয়া সবসময় ব্রেনোলিয়া খেতে বলতাম। আমাদের এখানে ব্রেনোলিয়া যেটা কি বলে, বামুনি, হ্যাঁ হ্যাঁ বামুনি শাক। ওই শাকটা যদি খেতে পারো, আমি যা যা বলেছিলাম শেকড় বাকড় সব কিছু কিন্তু ও নিজের মতন প্রয়োগ করে অনেক অনেক, এখন তো সুস্থভাবে দাঁড়াতেই পারতো না। সুস্থভাবে আগে দাঁড়াতেই পারতো না, সবসময় ছটফট করতো। এই দেখবে আজ থেকে 6-7 মাস আগেকার ভিডিওতে যেন এখানে এসে নাচ করছিল। ঠাকুরের কাছে আসলে নাচ গান করে, ঠাকুরের কীর্তন শোনে, ঠাকুরের গান গায়, সমস্ত কিছু। এ কিন্তু মুসলিম। বলে দাও নামটা। সাইফুদ্দিন সর্দার। বুঝতে পারছো? তাহলে আমাদেরকে কত ভালোবাসে। বেলপাতা আনতে বললে বেলপাতা নিয়ে চলে আসে। হ্যাঁ, তো এই যে এর দাদা যখনই ভরের ছবি তুলেছে, ওর কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো। মা আদেশ দিয়েছেন যেদিন থেকে, সেদিন থেকে আমরা কিন্তু ভিডিওতে মায়ের ভরটা তুলি, প্রচার করি, মাকে দেখাচ্ছি। কিন্তু আমি কোনোদিন জানতাম না আমার ভর কেমন হয়, শুধু মুখে মুখে শুনতাম ভক্তদের মুখে। কীরকম ভিড়টা হতো এখানে? অনেক ভিড় হতো না? হ্যাঁ, এই চোখে খুব সমস্যা হয়েছিল, চোখের সমস্যাটাও তার ভালো হয়ে গেল। আর আমি ঝাড়িয়ে ফুঁকিয়ে দিই, যখন কোনো সমস্যা হয় আমি ঝাড়িয়ে ফুঁকিয়ে দিই এদেরকে। তো দেখতে পাচ্ছ মায়ের কিন্তু এখনও ভোগরাগ অনেক, মায়ের ভোগরাগ কিন্তু এখনও লাইন দেওয়া রয়েছে, বুঝতেই পারছো। এখনও মায়ের ভোগরাগ লাইন দেওয়া রয়েছে। এখনও আমি সন্ধ্যেবেলা এই যে লাইভে আসবো, এক্ষুনি লাইভে আসবো, তোমরা লাইভটা রেডি করে দাও। আমি শিব শ্যামামা ইউটিউব চ্যানেলে আজকে লাইভে আসবো। আজকে যাদের যাদের উপকার হয়েছে, মিরাক্কেল হয়েছে, সবার কিছু তুলে ধরবো। ভক্তরা সব প্রায় চলে গেছে, কারণ সন্ধে রেডি, আমরা সন্ধে দেবো। এই যে সন্ধে রেডি, সন্ধে দেবো। তো লাইভে তোমরা সন্ধেটা দেখতেই পাবে, না হলে সন্ধে আমরা দিয়ে দেবো, আগের থেকে দিয়ে দেবো। আবার লাইভেও তোমাদেরকে দেখাবো সন্ধে দেবো। আমাদের সব সময় পুজো হয়, ঠাকুরের পুজো সব সময় চলছে, ঠাকুরের পুজো সব সময় হচ্ছে, বুঝতে পারছো? বাবাকে দেখো, ঘি, সুগন্ধি, আতর, কেওড়া জল, গোলাপ জল, মধু, হরিতুকি সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু বাবাকে স্নান করিয়েছি, জল ঢেলেছি, দুধ দিয়েছি, গঙ্গা জল, শুদ্ধ জল, সমস্ত কিছু দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা কিন্তু ভগবানকে দেখো ওম নমঃ শিবায় কে স্নান করিয়েছি, সাবান মাখিয়েছি, যেটা আমরা মাখি সাবান, ওনাদের সাবান অন্যরকম, ঘি, মধু, এইসব, ঠিক আছে। আর তোমাদের দেখো শ্রী গণেশায় নমঃ, এই যে গণেশ বাবাকে কিন্তু আগে স্নান টান করিয়ে করাতে হয়। গণেশ বাবার পুজো আগে করতে হয়, তারপর সব দেবতা দেবীর পুজো করতে হয়, বুঝতেই পারছো। ত্রিশূল আছে এখানে, নন্দী বাবা আছে, ফিরিঙ্গি বাবা আছে, শিবশ্যামা এই যে ছোট্ট আমাদের শিবশ্যামা, বাবার মা ছাড়া বাবা থাকতে পারেন না, বাবা ছাড়া মা থাকতে পারেন না। শিবশ্যামা মায়ের কিন্তু অনেক লীলা কাহিনী, আমি একটাকে সব তুলে ধরবো। আর গৌনিতাই বাবাকে তোমরা দেখতেই পাচ্ছ, কৃষ্ণ মা রাধাকে দেখতে পাচ্ছ, জগন্নাথ বলরাম মা সুভদ্রাকে দেখতে পাচ্ছ, সবাইকে আমি সেবা করি। এই যে লক্ষ্মী মা, সরস্বতী মা, অনেক ঠাকুর দেবতা আছে, এই যে তারা মা,
তারা মা দেখতে পাচ্ছ, এই একটা তারা মা, বামা খাপা বাবা, আর তোমাদের শিবশ্যামা মা দেখতেই পাচ্ছ। শিবশ্যামা মাকে আমি যেহেতু ঘি মধু দিয়ে স্নান করাতে পারি না বলে এই জন্য এই যে আমি ছোট্ট শিবশ্যামা মা রেখে দিয়েছি। আমাদের পাড়া থেকে জানে আমরা কীরকম ভক্তি শ্রদ্ধা করি, তাই না? এখনও অনেক ফুল বেঁচে রয়েছে আর ফলগুলো বেঁচে রয়েছে। হ্যাঁ, প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাবে? আমি খাবো। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। এই যে দেখতে পাচ্ছ, এই একটা দুটো করে ভক্ত আসতে থাকবে, এরকম করে ভোগ দিতে থাকবো। ছুবি না আমাকে, ছুবি না, হ্যাঁ, সরে সরে যা। এরকম শুক্রবার শনিবার, শুধু বুধবার দিন মন্দির বন্ধ থাকে আর প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে। বুধবার দিন যদি অমাবস্যা পড়ে যায় কিন্তু ভাববে মন্দির কিন্তু খোলা থাকে। যদি বুধবার অমাবস্যা পড়ে তাহলে ভাববে মন্দির খোলা থাকে, নাহলে আদারস বুধবার দিনগুলোতে মন্দির বন্ধ রাখি। মানে আমরা পুজো দিই, মাকে সেবা যত্ন করি, কিন্তু ভক্তদের জন্য বন্ধ রাখি। কেন, আমারও তো একটু রেস্টের দরকার আছে। তো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই।